करीमुस सजाया जमीलुस सियाम नबीउल वराया शफीउल उमाम करीमुस सजाया जमीलुस सियाम नबीउल वराया शफीउल उमाम इमामे मुस्तफा पिसवाए सबील मुहब्बते खुदा जिब्रील अमीन अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना। मेरे आँखों की पुतली में जलवा मुहम्मदी का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना। गुलामे मुहम्मदो हो, गुलामे मुहम्मदो हो, क्या डरोगे मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না, আওয়াজ কই? আমি একাই পড়বো, আপনারা পড়বেন না? হ্যাঁ এই ভাইরা, তোমরা পড়বে না? একটু জোরে জোরে পড়ো। আরে জিকির করছো কার স্মরণে? কালেমা পড়ছো কার জন্যে? তাহলে আমি পড়তে বলছি, আপনারা পড়বেন। একটু আওয়াজ দিয়ে পড়লে কষ্ট লাগে, কষ্ট হয়। রাত হয়েছে মনে হয়, বুঝতে পারছি কষ্ট লাগছে, তবুও আমি আপনাদের বিরক্ত করছি নাকি? খবরদার এরম চিন্তা ভাবনা করুনি। আল্লাহ পাক হাজির করিয়েছে, এটা তোমার তকদির। গুনাহগারকে হাজির করিয়েছে, এটা আমার তকদির। কথা বুঝতে পারছেন না? এটা বেহেশতের বাগান, জান্নাতের একটা টুকরা দুনিয়ার বুকে। সব সময়ের জন্য এটা জান্নাতের টুকরা হবে না। শুধুমাত্র যখন মাত্র আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিসের আলোপ আলোচনা হবে, তখনই আল্লাহ পাকের বেহেশতের একটা টুকরা জান্নাতে হয়ে দুনিয়াতে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে আসার জন্য ভাগ্য লাগবে, তকদির লাগবে। সবাই এসে বসে পড়তে পারে?
সবাই এসে বসতে পারে না, মদখোর মদ খেয়ে এসে বসতে পারবে? ও আদৌ আসতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ পাক হাজির করিয়েছে নিশ্চয়ই বান্দা পছন্দ করে। দুনিয়ায় অনেক মানুষ আছে, এলাকায় অনেক মানুষ আছে, কিন্তু আল্লাহ পাক পছন্দ করে আপনাকে আমাকে হাজির করিয়েছে। শুধু পছন্দ নয়, ছোট ছোট সাগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করার জন্য পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতে আপনার জন্য একটা করে গাছ লাগানো হবে। আরেকবার হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এই সুবহানাল্লাহ বলছো, আওয়াজ দিয়ে বলছো, ভাবছো যে ফ্রি ফ্রি বলছি। না, ফ্রি ফ্রি নয়। এর জন্য আল্লাহ পাক বেহেশতে একটা করে গাছ লাগাবে, যে গাছের ডাল এতটাই লম্বা হবে। গাছ অনেক দূরের কথা, গাছের ডালের কথা বলছি, শোনো। যে গাছের ডাল এতটাই লম্বা হবে, দুনিয়ার বুকে সবচাইতে তেজস্বী ঘোড়া যদি ওই গাছের ডালের প্রথম দিক থেকে ছাড়া যায়, মূল কাণ্ডে পৌঁছাতে গেলে 70 বছর সময় লাগবে। জোরে বলবেন না? সেই গাছ আপনার জন্য জান্নাতে রোপণ করে দেবে আল্লাহ। আর সেই গাছ আই সুবহানাল্লাহ বলা শুরু থেকে কিয়ামত পর্যন্ত আপনার নামে তাসবিহ পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আমলগুলো আপনার আমলনামায় লেখা হবে। আর একবার হবে না? কথা বুঝতে পেরেছেন? এত সহজ নয়, সবার ভাগ্য হয় না। ভাগ্য হতে গেলে আগে কিছুটা ভালো কাজ করতে হয়, তবে আল্লাহ ভাগ্য ফিরিয়ে আনে। কথা বুঝতে পেরেছেন? আসেন একটু আল্লাহ পাকের নামে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ বেড়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া, নেই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।